পর্যন্ত কোন মুনাফিক ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়েছে, তওবা করেছে। সকল মুনাফিক গৌরবের সাথে জাহান্নামে গিয়েছে। আজকে নামাজ দেখে ভুলে গেলে চলবে না, লম্বা দাড়ি দেখে ভুলে গেলে চলবে না, টুপি দেখে ভুলে গেলে চলবে না, পীরগিরি দেখে ভুলে গেলে চলবে না, কান্দা দেখে ভুলে গেলে চলবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, দাড়ি, টুপি, পাগড়ি, তাহাজ্জুদ যতই থাক না কেন, ইশকে রাসূল আর রাসূলের আদব যদি কলিজায় না থাকে, খোদার কসম মরার আগে মালাউন বেঈমান হয়ে মারা যাবে। আর যেই ব্যক্তির কলিজায় হুব্বে রাসূল আছে, যেই ব্যক্তির কলিজায় নবী পাকের আদব আছে, আজকে সে মদখোর থাকতে পারে, আজকে সে পাপাচার থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীর বদৌলতে, নবীর ইশকের বদৌলতে মৃত্যুর আগে আল্লাহ তাকে জান্নাতি বানাইয়া কবরে নেবেন। লক্ষ লক্ষ প্রমাণ পৃথিবীতে রয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে, কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, কষ্টদায়ক কথা বলবে। সেটা প্রতীয়মান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন, আমরা কেউ পেলাম না। ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আনসাফতা, আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূল, আপনি ইনসাফ করেন নাই। হযরত ওমর বললেন, এযাল্লি ইয়া রাসূলুল্লাহ আন উক্তালা উনুকাহু, আমাকে হুকুম দেন আমি মালাউনের গর্দান ফেলে দেব। আল্লাহর নবী বললেন, ওমর ওর দিক তাকায় দেখো, গর্দান ফেলে দেওয়া লাগবে না, আমি ভবিষ্যৎবাণী করছি এই লোকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে, চিটাগঙ্গ তার থেকে বাদ থাকবে না। তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে, তাদের দাড়ি থাকবে, তারা মোষ কামাবে, মাথা নেড়া করবে, লম্বা দাড়ি করবে, হাঁটুর নিচে লুঙ্গি পরবে, তারা নামাজ পড়বে, কপালে নামাজের দাগ থাকবে, তারা তেলাওয়াত করবে, তারা মুত্তাকি হবে, তারা পরহেজগার হবে। তারে পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ, তারা এতই বড় পরহেজগার হবে, কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না, ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না। আমরা কি দেখতে পাচ্ছি, আজকে যারা তাহাজ্জুদ পড়ে, কপালে নামাজের দাগ, যারা মেয়ে লোকের দিকে তাকায় না আস্তাগফিরুল্লাহ পড়ে, যারা এত বড় পরহেজগার, তাদের মুখ দিয়ে কি বেরোচ্ছে, কি দেখতেছি শুনতেছি আমরা, তারা বলতেছে রাসূলুল্লাহ ইন্না রাসূলুল্লাহ কাদমাত, আমি 2 বছর জিদ্দায় ইমামতি করেছি, আমার পাশে নামাজটা শেষ হলে একজন করে দাঁড়িয়ে যেত, সে বক্তৃতা করত, আইয়ুহাল হুজ্জাজ বাদাল হাজ্জে ইমশুনা ইলা বিলাদিকুম আলা তুল লিমাযা তামশুনা মাদিনা إن تمشون مدينة لا لزيارة قبر رسول وهذا بدعة وهذا بدعة وأنتم أهل البدعة واعلم إن رسول الله قد مات كمثلنا وكمثلكم। তারা বলতো, এ হাজিরা, হজের পরে সোজা দেশে যাবা, মদিনা যাও কি খাবার, যদি মদিনা যেতে হয় রাসূলুল্লাহর কবর জিয়ারতে যাবা না, ওইটা বেদাত, তোমরা বেদাতের গোষ্ঠী, সুতরাং রাসূলের কবর জিয়ারতে যাবা না। মসজিদে নববী